কানসাটের জমিদার বাড়ি। কানসাটের জমিদার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন। এটি স্থানীয়ভাবে রাজবাড়ি নামে পরিচিত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কানসাটের জমিদার বাড়ি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় অবস্থিত। কানসাটের জমিদার বাড়ির বংশের আদিপুরুষরা পূর্বে বগুড়া জেলার ঝাকইয়ের গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের ওপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন। তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতাংশুকান্ত। এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী। জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসাবে তাদের পরিচিতি বেশি ছিল। তারা 1940 সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়নের মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে। তার ফলস্বরূপ কানসাটের জমিদার শীতাংশুবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। এভাবে এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে। পরবর্তীতে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও পতন হয়। বর্তমান সময়ে জমিদার বাড়িটি অযত্ন ও অবহেলার কারণে ধ্বংসের মুখে রয়েছে এবং জমিদার বাড়িতে গাছপালা ও লতাপাতায় জড়িয়ে রয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! একসময় যেই জমিদাররা অত্যাচারের কারণে তাদের বাস্তব ভিটা ছেড়ে কানসাটে এসে বসতি স্থাপন করেছিল, তারাই পরবর্তীতে প্রজাদের ওপরে জুলুম নির্যাতন শুরু করে দেয়, যারই পরিপ্রেক্ষিতে আজ এই ইতিহাসের কান্নায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে এই জমিদার বাড়ি।